তো এই নাফরমানদের ঠিকানাও কোথায়? জাহান্নাম। আর আল্লাহ বলেন জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন ইজা উলকু ফিহা, প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে তখন জাহান্নামী তিনটা জিনিস, জাহান্নামের মধ্যে তার তিনটা জিনিস যে দেখতে পাবে। এক নাম্বার সামিউ লাহা শাহীকান, আল্লাহ তাআলা বলে প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে সে জাহান্নামের অত্যন্ত ভয়ঙ্কর বিভৎস কুৎসিত বিকট গর্জন শুনতে পাবে। আওয়াজ শুনবে ভয়ানক, আবার আওয়াজটা কুৎসিত। যেমন কোরআনে আছে ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট দুনিয়াতে আওয়াজ হইল, সবচেয়ে বিকট আবার কুৎসিত আওয়াজ হলো গাধার আওয়াজ। আল্লাহ কোরআনে বলছেন দুনিয়াতে সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহ কোরআনে বলেন সামিউ লাহা শাহীকান, এই জাহান্নামী নাফরমান আগুনের বিভৎস ভয়ঙ্কর কুৎসিত বিকট আওয়াজ শুনবে, আগুনের আওয়াজ। দুই ওয়াহিয়া তাফুর, এটা একটু এমনি বুঝতে হবে, একটা মিনিট আমি মুখে এমনি বললে বুঝবেন। মনে করেন একটা ডেকচি, এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউলের ভাত রান্না করা যায় ধরে নেন। এখন এই ডেকচিটার মধ্যে যেটুকু পানি দিলে আধা কেজি চাউল দেওয়া যাবে অতটুকু পানি দিয়া চুলার মধ্যে ডেকচিটা রাখছে। এখন আগুন দিয়া ডেকচির পানিটা সর্বোচ্চ যেদূর গরম হয় টকবক করে এরকম গরম হয়েছে। এই অবস্থায় চুলাও চলতেছে, এখনো আগুন দিবাই নাই, পানি উতরাইছে পূর্ণ। এখন চাউল দিবার কথা কদ্দুর? আধা কেজি। তো তাফসীরের মধ্যে লিখছে যে কল্পনা করেন তো আধা কেজি চাউল দিতে পারতো যেখানে, সেখানে যদি গুনে গুনে 10টা চাউল দেয়, 10টা চাল বা 20টা চাউল দেয়, দিয়া যদি পানিটার মধ্যে দেয়, এবার চুলা পূর্ণ চলতেছে আগুন, আবার পানিটাও সর্বোচ্চ গরম। এখন কল্পনা করেন তো এই 20টা চাউল 10টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ উতরাবে আর ঘুরবে। কারণ চাউল কি কম। আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াহিয়া তাফুর, এই কথার অর্থ হলো কোটি কোটি জাহান্নামীকে যাকেই জাহান্নামে ফেলা হবে তো মনে হবে যেন ধাউ ধাউ জাহান্নামের এই বিশাল আগুনের মধ্যে এই নাফরমানকে নিয়ে জাহান্নাম আগুন এই পরিমাণ উথাল পাথাল ঢেউ খেলতেছে, মনে হবে যেন 10টা চাল ফেলছে। এই পরিমাণ উথরাবে, এই পরিমাণ ঢেউ খেলবে। 3 নাম্বার তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, দুনিয়ার মধ্যে আমরা কথার প্রসঙ্গে আমরাও বলি, কেউ যদি প্রচন্ড রাগ করে আমরা বলি সে যেন রাগে ফাইটা যাইতেছে, বলি না আমরা? এ আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ওই জাহান্নামীকে পাইয়া জাহান্নামের আগুন যেন রাগে ফেটে যাচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেক জাহান্নামীকে ফেলা হবে আর আগুন যেন ফাইটা এমন তীব্রভাবে আগুন পোড়ায়া দিবে, ওই জাহান্নামীর দেহের প্রত্যেকটা টুকরা টুকরা সেকেন্ডের ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে পুরা জাহান্নামের আগুনে ছড়ায়। হায় দোস্ত, এ কথা কোরআনের কথা। ফাআনজারতুকুম নারান তালাজ্জা, আল্লাহ বলে বান্দা ধাউ ধাউ জাহান্নামের লেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি, তুমি মামুলি মনে করো। আল্লাহ নবীকে বলছে ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আপনি কি জানেন বন্ধু জাহান্নামের আগুন কি? আল্লাহ বলেন এটা সেই আগুন যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালাইছি। কার জ্বালানো আগুন? আল্লাহর জ্বালানো, আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ বলছে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, জাহান্নামের ধাউ ধাউ আগুন 1 সেকেন্ডে তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক পাপী জাহান্নামী হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করতে চাইবে,
আল্লাহ বলে তাদউ ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হইল আগুন নিজে ডেকে ডেকে, আগুন ডাইরেক্ট পাপীদেরকে ডাইকা ডাইকা আগুনের ভিতরে ঢুকাবে। আগুন 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 ডাক দিবে, এই মদ করে দিগা ওদিকে যাস কেন, এই নেশা করে দিগা, বেহায়া এদিকে, আরাম করে দিগা ভিতরে ঢোক, ওদিকে যাও কেন, ভাগো কেন। আল্লাহ কোরআনে বলছে আগুন ডেকে ডেকে ভিতরে ঢুকাবে। আল্লাহ আমাকে মাফ করে দেন আমার ভাই। তাইলে আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীকে যখন ফেলা হবে চিৎকার ধ্বনি শুনবে, 2 নাম্বার তাকে নিয়ে উতরাবে, আর 3 নাম্বার তার দেহের প্রতিটা অংশ টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। এই কথাটাই বলার জন্য আপনাদের সামনে এই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক দলে দলে গ্রুপে গ্রুপে নাফরমানদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী আগুনের প্রথম ছোঁয়ায় এমন বিকট চিৎকার দিয়া উঠবে, এক চিৎকারে জগৎ যেন ফাইটা যায়। ফেরেশতারা তখন ওই জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমাকে কি দুনিয়ায় কেউ নাদির ভয় প্রদর্শনকারী আল্লাহর কোন বান্দা তোমাকে কি জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ বলে নাই? ক্বালু বালা। তখন কি বলবে জাহান্নামী? শুনেন কথাগুলো। 1 নম্বরে সে বলবে বালা কাদ জাআনা নাদির, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জমানার মানুষ বলবে নবীরা ভয় প্রদর্শন করেছিল, এই জমানার মানুষ বলবে আমাদেরকে উলামা, আউলিয়া, ইমাম, ওয়াইজ, খতিব ওনারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি কি করছি? ফেরেশতাকে জাহান্নামী বলবে 1 নম্বরে আমি ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা মিথ্যা মনে করেছি। 2 নাম্বার ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি যে এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এগুলো আল্লাহ বলে নাই। 3 নাম্বার ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো ওই হুজুরদেরকে বিদ্রুপ করে করে বলছি যে তোমরা মোল্লারা তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই লসের মধ্যে আছো, আমি লাভবান। আমি নারী দেখি, ছবি দেখি, আমি মদ খাই, জুয়া খেলি, আমি নাটক দেখি, সিনেমা দেখি, আমি রঙে বেরঙে ঘুরি, কেউ আমারে বাধা দেয় না, আমি ঘুড়ির মতো মুক্ত স্বাধীন উঠছি, দুনিয়া ভোগ করতেছি, লাইফ এনজয় করতেছি। না না না, আল্লাহ তাআলা বলেন এবার জাহান্নামী আফসোস করে ফেরেশতাকে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এই কথাটাই আমি শুরু দিয়া বলছিলাম, আমি বলছি যে আমি বলবো আবার এটাই। প্রত্যেক জাহান্নামী বলবে হে ফেরেশতা, দুনিয়ায় থাকাকালীন আমি যদি আল্লাহর কথাগুলো নাসমাউ মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু অথবা আমার ব্রেন খাটাইতাম, আমি পারি কিনা চেষ্টা করে দেখতাম, ফিকির করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আমার দুর্ভাগ্য হইল আমি কোনো কথাই পাত্তা দেই নাই। আমার দুর্ভাগ্য হইল আমি সামান্যতম পারমু কিনা এই চেষ্টাটাও করে চাই। বুঝেন নাই? আজকে 30 বছর ধরে একটানা সুদ খায়, এই লোকটা কি একবার চেষ্টাও করে দেখবে না যে আমি এটা থেকে বাঁচতে পারি কিনা? কথা বলেন না? আজকে 60 বছর ধরে চাচা আপনি প্রতিদিন সিগারেট খান, বিড়ি খান, আপনি কি একবারও চেষ্টা করবেন না যে এটার থেকে বাঁচা যায় কিনা? আজকে 40 বছর ধরে আপনি প্রত্যেক দিন আপনার ঘরে অথবা চা দোকানে, রঙিন টেলিভিশনে আপনি নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। একটা মুসলমান কি এভাবে টানার নারী দেখে? আপনি কি কোনো চেষ্টা করবেন না এটা বাঁচতে? একজন মহিলা আজকে 25 বছর বেপর্দা, আহা, এই বোন কি একবারও চেষ্টা করবে না পর্দা মানতে? বলে এটা কি শুধু গুনাহ না গাদ্দারি? কথা বলে না? তাহলে গাদ্দারি করছেন, মাতবুরি দেখান আপনারা। অনেকেই, অনেক বুড়া মিয়া আছে 60 বছর 70 বছর, লজ্জা শরম নাই বুড়া মিয়ার। এমন বয়স্ক চাচা কোন লজ্জায় মানুষের সামনে বিড়ি খান? আপনার শরম নেই? আপনি মানা করে দিয়েন, আপনি বলে দিয়েন মাদ্রাসাওয়ালা করে এরকম ডাকাইত্যা হুজুর আর জীবনে আইন না, যে বুড়ার ওই জন্য ছাড়ছে না।
কারারে বলে দিয়েন কালকে যে এই হুজুর যেন আর জীবনে কোনোদিন এই এলাকার না আনে, আমিও আর কোনোদিন আইতাম না। সমস্যা নাই, ভাতের অভাবে এখানে আসি নাই, কিন্তু আপনি বলেন একজন বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, আপনার লজ্জা হবে না কোনোদিন? বলেন চাচা, বলেন আপনি মরবেন না? আপনার কবর নাই, আপনার আখেরাত নাই চাচা, আহা আপনি কোন দিন বুঝবেন? একজন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি আর কতদিন বেপর্দা থাকবে? এক বিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করেন, বিবি আর কতদিন? তোমার তো স্বামী আছে, পুরুষ তোমার স্বামী তো আছে, তো তুমি কেন অন্য নারীকে, অন্য মানুষকে নিজের শরীর রূপ যৌবন বেপর্দা দেখাবা কেন? বলে আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতেই কিতাব আছে, আমি পড়ি, আরবি কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী চুল উঁচা করে, খোপা উঁচা করে পুরুষকে দেখাবার জন্য রাস্তায় চলে, খোদার কসম নবী বলছে যে সাতাকুনু ফি আখির উম্মতি নিসাউন আরিয়াতুন কাআসনিমাতিল কাসিয়াতুন কাআসনিমাতিল বুখত ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। নবীজি বলেন, এমন বেপর্দা বেহায়া নারীকে তোমরা লানত দিও, লানত লানত লানত। ইলআনুহুন্না, তাদেরকে কি দাও? ফাইন্নাহুন্না মালউনাত, কেননা তারা হচ্ছে লানতের অভিশপ্ত। ওই নারী অভিশপ্ত নয়, ওই নারী লানতের যোগ্য নয়, বুঝছেন? অতএব এই কথাটাই বলছে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আহা আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, হায় আমি যদি একটু ভাবতাম, আমি পারতাম। কারণ আল্লাহর বিধান আমাদের জন্য না, জন্তু জানোয়ারের জন্য। তো তাহলে আমি না পারলে আমার বিধান দিবে কেন? আমি পারবো দেখেই তো আমার মানুষ বানাইছে, কথা বলেন না? আমি পারবে দেখেই তো আল্লাহ তাআলা আমার ঈমান দিবেন। তাহলে যে মালিক দয়া করে, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমাদের জন্য আমি যতগুলো বিধান দিছি, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, প্রত্যেকটা বিধান ঠিক করতে গিয়ে খোদার কসম আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য যেন সহজ হয়, আমি আল্লাহ নিজে এটা খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, একটা বিধান কষ্ট হবে, আমি এমনটা আমি ইচ্ছে করে বান্দা আমি দেই না, আমি দেই না। আমি প্রত্যেক অবস্থার ভিন্নতায় আমি মাসআলা ভিন্ন রাখছি, ভিন্ন রাখছি। তুমি দাঁড়াইয়া কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারছো না, আমি তোমার জন্য বসে নামাজ পড়ার হুকুম দিচ্ছি। তুমি বসেও থাকতে পারছো না, আমি তোমার জন্য শুয়ে কাত হয়ে নামাজ পড়ার বিধান দিচ্ছি। তুমি লম্বা পথের সফর করবা, আমি তোমার নামাজের রাকাত কমাই দিচ্ছি। তুমি প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোজা অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, আমি তোমার জন্য ভিন্ন বিধান দিচ্ছি। তোমার কোনোভাবে পানির ব্যবস্থা নাই, আমি তোমার জন্য এই মাটিকেই তায়াম্মুম বানাইয়া পবিত্রতার হুকুম দিয়ে দিছি। আমি কোথায় কঠিন করলাম? আমি কোথায় বোঝা চাপাই দিলাম? আমি কোথায় তোমারে পেরেশান করলাম? একে তো আমি তোমারে সব কিছু দিচ্ছি, দ্বিতীয়ত আমি বুঝে শুনে সহজ বিধান তোমাকে দিছি, তুমি কোনোভাবেই আমি আল্লাহর কথা পাত্তা দিলা না কেন? ফাতারাফু বিযামবিহিম, এই শেষ আয়াত। আল্লাহ বলে, আহা প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি ফেরেশতার সামনে বলবে, একটা একটা পাপের কথা শোনাবে, কিন্তু সব শুনে ফেরেশতা বলবে, ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, হে জাহান্নামী বেঈমান দূর হ, যা। শুনলাম আর কি, শুনে আমার কোনো লাভ নাই, কারণ আমি ফেরেশতার এক জাররা পরিমাণ তোকে সহযোগিতা করার কোনো ক্ষমতা, সিস্টেম আমার নাই, আমার নাই। আমি তো আমার মালিকের হুকুমের গোলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে, কোন ফেরেশতা আল্লাহর কোন হুকুমের নাফরমানি করতে পারে না, আল্লাহর হুকুম আদেশ পালন করতেই থাকে। এই লাইট, মনে করেন এই লাইটটা, এটা নিজে নিজে জ্বলবে, নিজে নিজে বন্ধ হবে, সুইচ ছাড়া, বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ ছাড়া এটার পক্ষে সম্ভব? কথা বলে না সম্ভব? এই ফ্যান সম্ভব? এই লাইট যদি বলে, বেটা আমারও তো একটা শরীর,
3টা ঘন্টা ধরে জ্বলতেছি, আমি অনেকটু বন্ধ হই, পারবে সে? কেন? তার মধ্যে এই সিস্টেমে নেই, এই যোগ্যতাই কি ফেরেশতার মধ্যে দয়া মায়া অথবা ভিন্ন কোনো, আল্লাহ যাকে যেমনি যেভাবে বানাইছেন তার অতিরিক্ত ভিন্ন কিছু করার কোনো যোগ্যতাই নেই, সিস্টেমে শরীরের মধ্যে নাই। এই জন্য দোস্ত আমার, অনেক রাত আপনারা কষ্ট করছেন, মেহেরবানি করে আমি আপনাদের সবার কাছে, এখানে 2 শ্রেণী মানুষ স্বাভাবিকভাবে। এক শ্রেণী হচ্ছে তোমরা কিশোর যুবক, তুমি নিজের জন্য ভাবো। আমি আবারও হাত জোড় করে বলি, যুবক নওজোয়ান, আর যদি কোনোদিন আসতে না পারি আব্বা, একবারই আসলাম। বাস্তবতা হলো এত বড় দেশের শত শত মাহফিল, হাজার হাজার মাহফিল, 1-2জন বক্তার পক্ষে সবসময় আসা সম্ভব না রে। আমার এই শামীম ভাই, আমি আজকে বলছি যে ভাইয়ের কারণে মাহফিলে আসছি, ও আপনার তার সাথে আমার মোবাইলে পরিচয়, এমনি এমনি আজকে অনেক বছরের মহব্বত। আমি জিজ্ঞাসাও করি নাই, শুধু শুনছি কোন কোন জায়গায় মাহফিল দিচ্ছেন। বলছি ঠিক আছে, আমার সোজায় বাংলা মাইকে লিউছি, ওই লিউছি, এটা কোন বড় মাহফিল না শুধু মাহফিল, এত জায়জামেলা তাবি না, ও মূল্যায়ন না অবমূল্যায়ন, এত টাইম আমার না। বলতে থাকো, আল্লাহর কথা বলতে থাকো, আল্লাহর দিকে ডাকতে থাকো, কম না বেশি, মূল্যায়ন না অবমূল্যায়ন, উপর না নিচ, কোনো টেনশন নেই। কবি আরশ পর, কবি ফরশ পর, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আমার বিবি ওই মরে মাঝে মাঝে কয় মেহমান আইছে, বাসায় গেলে মাঝে মাঝে বলে যে মেহমান আসছে। হ্যাঁ, আল্লাহ আপনি মাফ করে দেন। জি ভাইয়া, অতএব আমরা প্রত্যেকে, আখিরাত সত্য, আমাদের এই দুনিয়ার ব্যস্ততা বাস্তবতা সব মিথ্যা, সব ধোঁকা, সব ধোঁকা। এই হাসিটাও ধোঁকা, এখানের কান্নাটাও ধোঁকা। এখানে যে কাঁদে তার কান্নারও শেষ হয়ে যাবে, এখানে যে হাসতেছে তার হাসিও শেষ হয়ে যাবে, এখানে অট্টালিকাও মিশে যাবে, এখানে কুড়ে ঘরও মিশে যাবে। কি ভাই, কিন্তু খোদার কসম, আখিরাতে যে হাসবে সে আর কোনোদিন কাঁদবে না, আখিরাতে যে কাঁদবে সে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন হাসবে না। ওই দুঃখের আর শেষ হবে না, ওই রাত আর ভোর হবে না, ওই রাত আর ভোর হবে না। লা ইউফাত্তারু আনহুম আহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য বিরতি হবে না। আহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলছে জাহান্নামী 24 ঘন্টা অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। ফাঁসির আসামিও মুচকি হাসি দেয়। ক্যান্সারের রোগী আর হয়তো 3 ঘন্টা বাঁচবে, হতে পারে সেও একটা মুচকি হাসি দিছে নিজের বাচ্চাটার দিকে তাকাইয়া। আল্লাহ বলে কিন্তু জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন 1 বিন্দু হাসবে না। কিসের মধ্যে হাসবে? কেন হাসবে? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব এই মোবাইল, এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য তোমাদের জিন্দেগি বরবাদ করে ফেলবে। একদিন তুমি দেখবা শরীর নাই, স্বাস্থ্য নাই, যৌবন নাই, পুরুষত্ব নাই। হাজার হাজার ছেলে, আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক ছেলে পেলে নিয়ে আমার জিন্দেগির কাজ, আমার মেহনত, আমার ফিকির, আমার রাত্রি দিনের ফিকির, এটা আমি শত শত যুবকের জীবন জানি। আমার কাছে শত শত চিঠি আছে, আমার কাছে শত শত হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ভয়েস আছে, শত শত যুবকের। দেখতে দুনিয়াবাসী জানে সে সুন্দর সুঠাম, কিন্তু সে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল দেখতে দেখতে এখন তার পুরুষত্বহীন। দুনিয়াটাই জাহান্নাম, আখিরাত তো আছে। একদিন পস্তাইবা, আফসোস করবে, একদিন আফসোস করবা আব্বা। একদিন ঘুম ভেঙে দেখবা মাও আর বাইচা নাই, বাবাও আর বাইচা নাই। কানতে কানতে মাও শক্ত হয়ে গেছে, ভাবতে ভাবতে বাপও শক্ত হয়ে গেছে। একদিন হয়তো মা বাপ বলে ফেলছে, যা এই অজা তার হইতো না, মানুষ হইতো না, বাধ্য। আহারে, তার মানে বাপও ভুলে গেছে, মাও ভুলে, হেরাই হয়তো বলে ফেলছে যে বাদ দে, আর হইতো না, এই অসভ্য, আল্লাহ নাই, খুদা নাই, নামাজ বাদ দে। কোন রকম
যেমনি মনে কেমনি চলতে দাও, মারতো না সেই বাধ্য। এবার তারে ডাকবে কে, আদর করবে কে, আল্লাহ চিনাবে কে, আখিরাত মনে করে। এই জন্য এই পরিমাণ গুনাহ করো না যেন দুনিয়াবাসীও ভুলে যায়, আল্লাহও ভুলে যায়। কে তোমারে ফিরাবে তখন? কে ফিরাবে আব্বা? আর বাবা, চাচা, দাদা যারা আছেন, পর্দার আড়ালের মা যারা আছেন, আপনাদের কাছে অভিভাবক হিসাবে আপনাদের জিম্মাদারি, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, আখিরাত, এটা আপনাদের মূল দায়িত্ব। 365 দিনে আপনার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়েন, আপনি ব্যর্থ বাবা, আপনার জীবনের কোনো অর্জন নাই। আপনি বিল্ডিং দেখাইয়েন না, টাইলস দেখাইয়েন না, টাইলসের মধ্যে মানুষের মতে, টাইলসওয়ালা বিল্ডিং এর মধ্যে মানুষ ইউরোপে কুকুর পালে, শুকর পালে। সেন্ট্রাল এসি ওয়ালা বিল্ডিং এ ইউরোপে হেলিকপ্টার দিয়া খেতে সার দেয়। আমার এই গাড়ি, আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলা 60 লাখ টাকা দাম, 80 লাখ টাকা দাম, 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ছাগলের ঘাস টানে। আমার পরিচিত মানুষ আছে, জাপান থাকে, উনি বলছে হুজুর এই সমস্ত প্রাইভেট কার যেটির দাম আপনাদের 1 কোটি টাকা আমাদের দেশে, এটি দিয়ে আমরা এনে ছাগলের ঘাস টানি। দুনিয়া বললে লাভ নেই, দুনিয়া বলে কি নাই লাভ নেই। আপনি এটি কীর্তেন কর, আখেরাত বলেন, আখেরাত। ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলে, মেয়ে পর্দা করে কিনা এটা বলে, স্ত্রী নামাজ পড়ে কিনা এটা বলে। আমার পুত বিদেশ, তো বিদেশে কি মানে আপনার ওনার 2 ফুট বিদেশ, বাপ রে কপাল ওনার, ওনার 2 ফুট বিদেশ। কোথায়? ইটালি। তো যারা ইটালি জন্ম নিছে, ওমা হেরার কি কপাল, হেরা তো পুরাটাই কপাল, বুঝছেন না হুজুর? অত পুরাটাই কপাল, অত নাকও নাই, চোখও নাই, কপালের লেগে। আমাকে যদি 1 ফুট ইটালি গেলে আমরা এত বড় কপাল হয়, তো যেতে জন্মসূত্রে বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, জন্ম নিছে তারা ইটালি, আমেরিকা, তার আরো বড় কপাল নাকি? তাহলে এটা সফলতা? কথা বলেন না, এটা সফলতা? এটা সফলতা। ইবাদত, সেজদা, নামাজ, বন্দেগী, স্ত্রী সন্তান, পরিবারের আখিরাত, এটাই আমাদের সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন, আপনাদের এই মাদ্রাসার জন্য আপনারা মহব্বত করবেন, আখিরাতের ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। রাত গভীরে বাবা ছেলের জন্য দোয়া করেন, ছেলে তুমি বাবার জন্য দোয়া করো, মা সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ফেলে। আব্বা চোখের পানি ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া মানুষ পরিবারের সন্তানাদি, বিবি বাচ্চা আখিরাত চিনবে না। দুনিয়া মিলবে, দুনিয়া মিলবে। মানুষ হওয়া আর উপার্জনকারী প্রাণী হওয়া এক কথা না। কেউ রোজগার করে, কেউ উপার্জন করে, তার মানে সে মানুষ হয়ে গেছে না। উপার্জন, আমি সোজা কথা, অনেক চরিত্রহীন মানুষও তো, অনেক হারাম জঘন্য নিকৃষ্ট পাপ কর্ম করেও তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, আছে না? হ্যাঁ, কত সুন্দরী নর্তকী তো আছে, দেহ বিক্রি করে রোজগার করে, তো তার টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, পয়সা রোজগার করলেই মানুষ হয়ে গেল। মিয়া, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে মানুষ হয় আল্লাহ চিনলে, মানুষ হয় সেজদা করলে, মানুষ হয় বন্দিগি করলে। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মাহফিলটাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারা যারা মাদ্রাসার জন্য দিয়েছেন, সারা বছর দিবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার এক কথা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় সারা বছর দান করবেন। মাদ্রাসার দান করার সবচেয়ে বড় ফায়দা হলো, মাদ্রাসার মধ্যে দান করার দ্বারা মানুষ তৈরি হয়, তালেবে ইলম তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। এটা এমন একটা বরকত যে এর থেকে এবার আরো হাজারো মানুষ একদিন তৈরি হবে।